প্রত্যেকবার আমি এখানে আসি মাসে ও শারদা মায়ের সম্বন্ধে কথা বলার কথা, কিন্তু শারদা মা তো সব কিছু নেই। তো শারদা মা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামীজি সব কিছু নেই, হচ্ছে আমাদের শারদা মা। এবারে একটু অন্যরকমভাবে শারদা মায়ের কথা বলবো। সেটি হচ্ছে যে শারদা মায়ের কাছে সব কিছু হচ্ছে আমার গুরুদেব। আমার গুরুদেব লেখায় বইটা লেখা আছে, গুরুদেব হচ্ছেন আমার স্বামী বীরেশ্বরানন্দ। স্বামী বীরেশ্বরানন্দ হচ্ছেন আমার গুরুদেব। আর আমার যে গুরুদেব স্বামী বীরেশ্বরানন্দজি, তিনি শারদা মায়ের কাছেই সব কিছু। এটা হচ্ছে বীরেশ্বরানন্দজি মহারাজের। তো সেই বীরেশ্বরানন্দজি মহারাজের উনি কীভাবে শারদা মায়ের সাথে কীভাবে শারদা মায়ের সম্বন্ধে সব কিছুই প্রথম থেকেই আছেন শারদা মায়ের কাছে। তো শারদা মায়ের সম্বন্ধেই বলা। অবশ্য তার পরে অনেক কিছু হয়। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে শিব। নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বর। অর্থাৎ পরমেশ্বর মানে শিব। সেই শিবেরই সব কিছু, তিনিই সব কিছু। গতি, আমাদের গতি হচ্ছে সে শিব। হে ভগবান শিব, তুমি সবারই একমাত্র কৃপাময়, সবারই গতি। তাই তোমাকেই বারবার প্রণাম করি শিবকে। হে পরম কারণ শিব, তুমি আমাদের এই জগৎ সংসার থেকে উদ্ধার করবে, এটা জানি। যে তাকে অন্তর দিয়ে ডাকে তাকে তিনি দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন, সন্দেহ নাই। দুঃখ মোচন করেন শিব। ওং বাণেশ্বরায় নরকান অবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। সচ্চিত সদ্ভাবনা নিয়ে তাকে প্রণাম জানাতে হয়। হাতে মন বুদ্ধি শুদ্ধ হয়। যে কোনো দেবদেবী হন না কেন, প্রত্যেকেই দেখেন তার মনটি শুদ্ধ কিনা। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু সেইটা দেখতে হবে যে তার মনটি শুদ্ধ কিনা। আমাদের মনটি যেন শুদ্ধ হয়। আমরা যখন এখানে আসি, এখানে মানে এই যেখানে পাঠ করা হচ্ছে, সেইখানে যখন আমরা আসি আমাদের মনটি যেন শুদ্ধ থাকে। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মন পড়ে আছে অন্য জায়গায়। তাই বলছেন যে কোনো দেবদেবী হন না কেন, প্রত্যেকেই দেখেন তার মনটি শুদ্ধ কিনা, ভক্তি ভালোবাসা আছে কিনা। এই জগৎ সংসার ঈশ্বরের, এই জগতের মানুষ পশু পাখি সকলকে ভালোবাসে কিনা সেটাও দেবদেবীরা দেখেন। তারা তা যদি হয় তাহলে সেই মানুষটিও আনন্দে থাকবে, ঈশ্বর তাকে আনন্দে রাখবেন। আমরা কি চাই? বাড়ি গাড়ি ধন টাকা পয়সা সব পাওয়া যাবে, তবে আমাকেও দিতে হবে। যেমন ঠাকুর আমাদের জন্য সব কিছুই করে দিচ্ছেন, ঈশ্বর করে দিচ্ছেন, তিনি আমাদের জন্যে, আমাকেও দিতে হবে। এটাই হচ্ছে আসল কথা, এটাই আমাদের কাজ।
যদি দুঃখী মানুষকে আমি না দিই, ভগবান দেখেন, সব দেখছেন আমি অন্যকে দিচ্ছি কি না। ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারকমে বন্ধনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতা জবাকুসুম শঙ্কাশঙ্কস্য প্রিয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা হচ্ছে সরস্বতীর স্তোত্র। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। যেটা বলেছি আগে যে বীরেশ্বরানন্দজি মহারাজ আমাদের সারদা মায়ের সঙ্গে একবারে সব কিছুই, মা ছাড়া অন্য কিছু আমার বীরেশ্বর গুরুদেব অন্য কিছু তিনি করতেন না, যা কিছু সব মা, সারদা মা। 1916 খ্রিস্টাব্দের গ্রীষ্মের মাঝামাঝি গুরুদেব বলছেন আমি প্রথম বেলুড় মঠে আসি। বেলুড় মঠে প্রথম আসেন তিনি। তো মাস বলছেন যে 2 মাস মঠে থাকার পর শ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি যাই। যতদূর মনে পড়ে সেটা ছিল জুন মাস। এটা কি জুন মাস? জুন মাস, যাই হোক জুন মাস। এক ভদ্রলোক জয়রামবাটি যাবেন, স্বামী প্রেমানন্দজি বললেন, পরিচয় করিয়ে দিলেন স্বামী প্রেমানন্দজি। শ্রী শ্রী মাকে একটা চিঠিও লিখে দিলেন। আমরা জয়রামবাটির পথে বেরিয়ে পড়লাম। হাওড়া ময়দান থেকে মার্টিন রেল, তখন মার্টিন রেলটা ছিল, যারা পুরনো লোক তারা জানে যে পুরনো যারা, মার্টিন রেল থেকে চেপে আমরা চাপাডাঙ্গায় পৌঁছালাম। চাপাডাঙ্গা অনেকেই জানে, নাম জানে। হাওড়া থেকে চাপাডাঙ্গায় দূরত্ব কতটা তা আমার জানা ছিল না, তবে এটা মনে আছে হাওড়া থেকে বিকেল 3টে বা 3:30টায় চেপে ট্রেনে উঠে চেপেছিলাম। আর চাপাডাঙ্গার পৌঁছালাম রাত 8:30 নাগাদ চাপাডাঙ্গায়। মার্টিন ট্রেন চলতো ধীর গতিতে, ঠিক যেমন ট্রাম চলে তেমনি, এমনকি ট্রামের চেয়েও ধীরে ধীরে। ট্রামে চলেছে, আপনারা ট্রামে চড়েছেন? ট্রামে চড়েছেন? আচ্ছা, তাই ভালো। তো এরকম আর কি। সেই রাতটা আমরা চাপাডাঙ্গা স্টেশনেই কাটালাম। স্টেশন মানে ছোট্ট একটি কামরা, আর তার অর্ধেকটাই আবার ছাদ নেই। পরদিন সকালে জয়রামবাটির পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাবার পর ওই যে 2জন যুবক আমাদের সঙ্গে যাচ্ছিল, তাদের একজন অসুস্থ হয়ে পড়ল। দেখা গেল তার আমাশা, কাজেই তার বন্ধুটি তার জন্য একটি গরুর গাড়ির ব্যবস্থা করলো, কিন্তু আমাশা বেড়েই চলল। ওই যুবক দুটি তখন বাধ্য হয়ে কলকাতায় ফিরে গেল। তাদের জন্য আমাদের বেশ অনেকটা সময় পথে দেরি হলো। যাই হোক, আমরা আবার চলতে শুরু করলাম। বড় গরম ছিল, আমার মনে পড়ে না দুপুরের খাওয়ার জন্য অথবা বিশ্রাম করার জন্য আমরা পথে কোথাও থেমেছিলাম কিনা। এখানে বলছেন, লেখা আছে নোটে, যে যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি হলেন স্বামী সৎপ্রকাশানন্দ। আমেরিকার সেন্ট লুইসে রামকৃষ্ণ মিশনের যে কেন্দ্র আছে, দীর্ঘকাল তিনি সেই কেন্দ্রের মধ্যেই প্রধান ছিলেন। অপরজনের নাম স্বামী বিশ্বনাথানন্দ। দীর্ঘকাল তিনি দিল্লি কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। স্বামী বিশ্বনাথানন্দ সঙ্গীতজ্ঞ ছিলেন। এরপরে বলছেন যে যা হোক, আমরা যখন দ্বারকেশ্বর নদী পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। সে রাতে আর কামারপুকুরে যাবার সময় ছিল না। সে রাতটা আমরা
দ্বারকেশ্বরের পাড়ে ঘুমিয়ে কাটালাম। অনেক গাড়োয়ানও দেখলাম বালুর চড়াতে শুয়ে থাকছে। তারা গাড়ি থেকে গরুগুলোকে খুলে দিয়ে ঘুমোচ্ছে। পরের দিন খুব ভোরে উঠে আমরা কামারপুকুরের দিকে রওনা হলাম। কামারপুকুরে পৌঁছাতে 10টা বেজে গেল। শিবুদা ঠাকুরের ভাইপো সঙ্গে দেখা হলো। তিনি তখন বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন। তিনি আমাদের পরিচয় নিয়ে যখন বুঝলেন যে আমরা জয়রামবাটি যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছেন আর কি, তখন তিনি বাড়ির ভিতরে চলে গেলেন আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে। আমরা হালদার পুকুরে স্নান করে নিয়ে খেলাম এবং একটু বিশ্রামের পর জয়রামবাটি রওনা দিলাম। আমরা যখন জয়রামবাটিতে পৌঁছালাম তখন বিকেল 4টে কি 4:30। এখন যেটাকে মায়ের নতুন বাড়ি বলা হয় সেটা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি, তখন বাড়িঘর সেরকম হয়নি, এটাই বলছেন আর কি। এখন যেটাকে মায়ের বাড়ি আছে হয়নি, তার সংলগ্ন বাইরের দিকটায় যে বৈঠকখানা, সেখানে পুরুষ ভক্তরা কেউ মায়ের কাছে এলে তাদের থাকতে দেওয়া হয়। মায়ের পাশে আর কি, মায়ের পাশে ছোটো ঘর ছিল, সেটাতেই দেওয়া হতো পুরুষ ভক্ত। মা তখন থাকতেন তিনি পুরনো বাড়িতে, আমাদের সেখানে নিয়ে যাওয়া হলো। বাড়ির উঠোনে ঢুকে দেখি মা বারান্দায় বসে রাত্রে রান্নার জন্য তরকারি কাটছেন। আর কেউ তখন সেখানে ছিল না। পুরুষরা আসছে বলে বোধ হয় মেয়েরা সব সরে গিয়েছিল। আমরা মাকে প্রণাম করলাম। আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি মাকে স্বামী প্রেমানন্দের চিঠিটি দেখালেন। মা একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন চিঠিটা পড়ে শোনাতে। চিঠি পড়া হলে মা বললেন, বেশ ভালোই, তবে দীক্ষা হবে, ওদের দীক্ষা হবে। আমরা নতুন বাড়ির বৈঠকখানায় ফিরে এলাম। পরদিন আমরা দীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকলাম। মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্যে আমাদের এক এক করে তাঁর ঘরে ডেকে পাঠালেন। আমাদের দীক্ষা হয়ে গেল। মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন, তবে এ বিষয়ে তার কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই দীক্ষা দিতেন। একবার বিষ্ণুপুরের স্টেশনের এক কুলিকে রেল প্ল্যাটফর্মে দীক্ষা দিয়েছিলেন। 3টি খড় মাটিতে পরপর সাজিয়ে তাতে তাকে বসতে বললেন এবং ওই খড় নিকটে আসেন, 3টে আসেন এবং ওই বললেন যেন ওই খড় 3টে আসন। তারপর তাকে দীক্ষা দিলেন। আরেকবার একজন মহিলা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এক মহিলাকে ছোটোবেলা থেকেই চিনতেন, একসঙ্গে খেলাধুলাও করেছেন। দুপুরবেলা খাবার পর একসঙ্গে মায়ের ঘরে পাশাপাশি শুয়ে বিশ্রাম করছিলেন। এই অবস্থাতেই মা তাঁকে দীক্ষা দিলেন। এ থেকে বোঝা যায় দীক্ষার ব্যাপারে মা কোনো বিশেষ নিয়ম মানতেন না। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো ছিল, কেউ আধ্যাত্মিক উপদেশ প্রার্থী হয়ে এলে মা তাকে কখনো ফিরিয়ে দিতেন না। যে এসেছে সেই পেয়েছে। মা বলতেন, শ্রীরামকৃষ্ণ সেরা আধারগুলিকে বেছে নিয়েছেন, যত আজে বাজেগুলি আমার জন্য রেখে গেছেন। মা এরকম বলতেন আর কি। মা যাই হোক, একথা বললেও কেউ দীক্ষা নিতে চাইলে মা তাকে হতাশ করতেন না। দেশের সর্বত্র তখন জোর সন্ত্রাসবাদী আন্দোলন চলছে। যেসব ছেলেরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা মাঝে মাঝে মায়ের কাছে আসতো প্রথম প্রণাম জানাতে বা দীক্ষা নিতে আসতেন তারা। পুলিশ তাদের পিছনে ঘুরত আর তাদের গতিবিধির উপর নজর রাখত।
পুলিশের গোয়েন্দারা মায়ের বাড়ির উপরেও নজর রাখত। মা কিন্তু সেসব গ্রাহ্য করতেন না। একবার দুজন যুবক এলো, দুজনেই রাজদ্রোহী, মানে তারা সব পুলিশের নজরে আছে আর কি। তাদের দুজন এসছে, তারা মা তাদের স্নান করতে পাঠালেন। তারা স্নান করে এলে তাদের দীক্ষা দিয়ে দিলেন। তারপর তাদের খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি অন্যত্র চলে যেতে বললেন। এসব ছেলেদেরও দীক্ষা দিতেন মা, এতটুকু ভয় পেতেন না। মা তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত দীক্ষা দিয়ে গেছেন। মা যখন উদ্বোধনে অত্যন্ত অসুস্থ, তখন একদিন এক পার্সি যুবক, এটা আপনারা জানেন না, পার্সি যুবক একজন এসে উপস্থিত। তিনি মঠে অতিথি হয়ে কয়েকদিন ধরে বাস করছিলেন। এখন মায়ের কাছে এসেছেন তাকে দর্শন করতে এবং তাঁর কাছ থেকে দীক্ষা নিতে। মায়ের তখন এত অসুখ যে দর্শন একেবারেই বন্ধ। এই যুবকটি নিচে বসে রইলেন, তাকে দোতলায় যেতে দেওয়া হলো না। মা কিন্তু কীভাবে জেনে গেলেন যে এই যুবকটি নিচে তাঁর দর্শনের জন্য অপেক্ষা করছেন? তিনি তখন একজনকে বললেন তার কাছে ডেকে নিয়ে আসতে। মা তাকে দীক্ষা দিয়ে নিচে পাঠিয়ে দিলেন। স্বামী শারদানন্দ এই ঘটনার কথা জানতে পেরে মন্তব্য করলেন, মায়ের যদি একটি পার্সি শিষ্য করবার ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার আর কি বলার আছে। এই পার্সি যুবকটি আর কেউ নয়, চিত্রজগতের বিখ্যাত অভিনেতা ও প্রযোজক বোম্বের সোহরাব মোদি। নাম শোনেননি? সোহরাব মোদির নাম শোনেননি? অনেকেই শোনেননি। সোহরাব মোদি হচ্ছে বিখ্যাত আমাদের একজন যারা অভিনেতা, চিত্রজগতের বিখ্যাত অভিনেতা ও প্রযোজক বোম্বের সোহরাব মোদি, খুব বিখ্যাত একজন। তিনি সিনেমা, এবং তিনি এসছেন নিজেই ঈশ্বরের ইচ্ছায় তিনি এসছেন এই মায়ের কাছে। কে আর মায়ের কাছে যাবে? তিনি হচ্ছেন সোহরাব মোদি, এরকম মানুষ এই মায়ের কাছে এসছেন। পার্সি শিষ্য ইচ্ছে হয়ে, কি জানি করার ইচ্ছা হয়ে থাকে, পার্সি শিষ্য করার ইচ্ছা থাকে, তাহলে আমরা আর কেউ আছে, এটা বলছেন আর কি। এই পার্সি যুবকটি আর কেউ নয়, চিত্রজগতের বিখ্যাত অভিনেতা ও প্রযোজক বোম্বের সোহরাব মোদি। যতদিন তিনি বেঁচে ছিলেন, সব সময় এই বোম্বেতে মায়ের কাছে সবসময় যেতে পারতেন না, কিন্তু বোম্বেতে যে আশ্রমটি আছে সেই আশ্রমে তিনি মাঝে মাঝেই যেতেন এবং মাকে প্রণাম, ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করতেন এই সোহরাব মোদি। তো এরকম তাঁর ছিল সোহরাব মোদি। যতদিন বেঁচে ছিলেন তিনি মা ছাড়া অন্য কিছু তিনি বুঝতেন না সোহরাব মোদি, কারণ একলা এসছেন, অন্য কেউ ছিল না সেখানে। এবং সেইভাবেই মা কী করে জেনেছেন নিচে একটি ছেলে এসেছে, মায়ের খুব অসুখ, তখন অসুস্থ মা, কিন্তু তিনি ছাড়বেন না যে আমার নিচে বসে রয়েছে একটি ছেলে, সে আমার দেখা করার জন্য বসে আছে, তো ওকে ডাকা উচিত। এবং তিনি তাকে ডাকলেন, ডেকে দীক্ষা দিয়ে দিলেন। কিছু না, কোনো কিছু জামা কাপড় খোলাখুলি কোনো কিছু নেই, তিনি দীক্ষা দিয়ে দিয়েছেন। একটি কাজ, দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দিয়ে ওনাকে নিচে পাঠিয়ে দিলেন। কোনো কাউকে কিছু বলার দরকার নেই, কিচ্ছু নেই, কোনো কিছু। আমরা যেরকমভাবে দীক্ষার সময় অনেক কিছু করি না, কোনো কিচ্ছু নেই। আমাদের সারদা মা হচ্ছেন এইরকম, আমাদের সারদা মা এরকম তিনি ছিলেন। তার কোনো রকম কোনো চিন্তা ভাবনা ওসব কোনো কিছু নেই। এসছে ছেলেটা নিশ্চয়ই দীক্ষার জন্য এসছে, ওরা কি অন্য কোনো কাজে এসছে? মা জানতে পেরেছেন, সারদা মা, তিনি ডাকলেন, ডেকে তাকে দীক্ষা দিয়ে দিলেন। কোনো রকম কোনো কিছু নেই, দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা বাবা তুমি নিচে যাও,
বাস এই হচ্ছে আমাদের সৌরভ মোদী এবং সারদা মা। এরকম নিশ্চয়ই সৌরভ মোদী আরও অনেকবার নিশ্চয়ই মায়ের কাছে অবশ্যই আসবেন, এটা আমরা আশা করব। তো এরকম সৌরভ মোদী ছিলেন এরকম মানুষ। তিনি তা বোম্বে থেকে এসছেন, কেউ কিচ্ছু বলেননি, বোম্বে থেকে চলে এসছেন সৌরভ মোদী, এসে দীক্ষা নিয়ে নিয়েছেন, তাই না? কত কীরকম আমার তো অবাক লাগে যে কোথায় বোম্বে আর উদ্বোধন, উদ্বোধনের এই ছোট্ট গ্রামে তিনি এসছেন, এসে তিনি মায়ের সঙ্গে দেখা করেছেন এবং মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। তো এরকম হচ্ছে সারদা মা। শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, বাইরে থেকে তার চেহারার এমন কিছু বৈশিষ্ট্য দেখা যেত না যাতে বোঝা যায় যে তিনিই শ্রী শ্রী মা। এটা ঠিক, মা এমনভাবে থাকতেন, মাথায় ঘোমটা দিয়ে থাকতেন, তো কেউ বুঝতে পারতো না ইনি আমাদের শ্রী শ্রী মা। এরকম তাঁর চিন্তা ভাবনা এরকম ছিল এবং তিনি এরকমভাবে ছিলেন, থাকতেন এরকমভাবে। অন্যান্য মেয়েদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন তখন তিনি যে আমাদের মা তা বুঝতে পারা যেত না। গিরিশবাবু তাই বলতেন, এই যে মহিলা গ্রামের সাধারণ বাউরির মতো বউটির মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি যে জগতের রাজরাজেশ্বরী তা কে বলবে? স্বামী শারদানন্দ একবার বলেছিলেন, শ্রী শ্রীরামকৃষ্ণের ভিতরের ভাব বাইরে থেকে খানিকটা ধরা যেত, মায়ের কিন্তু কিছুই বোঝা যেত না। ভাব চেপে রাখার অসম্ভব ক্ষমতা ছিল তাঁর। বাইরে তার ভাবের এতটুকু প্রকাশ নেই। মা যেন মোটা কাপড়ের এই এক ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন, তাই কেউ তাকে একটুও দেখতে পাচ্ছে না। মায়ের যে দিব্য ব্যক্তিত্ব তা সহজে কেউ বুঝতে পারত না। মা মাদ্রাজে আসছেন শুনে সেখানকার লোকেরা স্বামী রামকৃষ্ণানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা কি বক্তৃতা করবেন? স্বামী রামকৃষ্ণানন্দজি বললেন, না। মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখতে পেলে খুশি হতেন। ত্যাগ, এটা তিনি যদি কেউ ত্যাগের দিকে যেতেন সেটা তিনি খুব খুশি হতেন। ত্যাগ, তা খুশি হন। যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন। একবার মা বলেছিলেন, সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন, তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়। এইটা মা সারদা মা তিনি বলছেন, এটা যে সবাই ভাবে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসছে। ধর্ম সমন্বয় মানে মুসলমান হিন্দু এইসব, এইটা হচ্ছে এটা বলছেন যে মা লোকেই সবাই ভাবতো যে সর্বধর্ম প্রচার করতে এসছেন, মা তা করতে আসেননি। আমাদের সারদা মা বলছেন, অনেকে ভাবে এরকম, কিন্তু তা কিন্তু নয়। তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়, এটা মা বলে দিচ্ছেন। তার উদ্দেশ্য ছিল কি, বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। মা বলছেন শ্রীরামকৃষ্ণ তিনি এসেছিলেন জগতে, উদ্দেশ্য ছিল ধর্মে কীভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। বিভিন্ন ধর্মের মানুষ কীভাবে ঈশ্বরকে ডাকে তা জানা, সেটা আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন। তিনি তার কথাই বলছেন সারদা মা। তাই মায়ের মতে শ্রীরামকৃষ্ণের মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয়ে নয়, তিনি ত্যাগ কী বস্তু তা তাঁর জীবন দিয়ে লোককে শেখাতে এসেছিলেন। ত্যাগ, এটা এই যুগের আদর্শ হিসাবে তিনি জগৎকে যা দিয়ে গেলেন তার মধ্যে এই ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ। ত্যাগ আমাদেরকে তিনি বলে দিয়ে গেছেন যে ত্যাগই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। ত্যাগ,
এটাই বলছেন সারদা মাও, সেই কথাই বলছেন যে ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ। মা বলতেন শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেননি। মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেননি। মা নিজেও এই ত্যাগের আদর্শের উপর জোর দিতেন। স্বামীজি বলতেন ত্যাগ ও সেবা হচ্ছে এই জাতির দুটি মহান আদর্শ, ত্যাগ এবং সেবা। আমরা যারা ধর্মের মধ্যে দিয়ে আমরা আসছি, আমরা ধর্মকে আমরা সেইটিকেই আমরা আদর্শ বলে ভাবি। সেই বলছেন ত্যাগ এবং সেবা। স্বামীজিও বলছেন যদি এই আদর্শ ধরে আমরা থাকতে পারি তাহলে আমাদের সব ঠিক চলবে। মাও তাই তার নিজের জীবনের ভিতর দিয়ে এই ত্যাগের আদর্শ দেখিয়ে গেছেন। মা সারদা মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে ছিলেন, আমাদের সারদা মাও ঠিক একইভাবেই ছিলেন। এটা আমরা সবসময় বইয়ের মধ্যে পাচ্ছি। আজ বিশ্বব্যাপী স্বার্থপরতা, যেন তেন প্রকারেণ স্বার্থ সিদ্ধি, অসৎ উপায়ে অর্থ উপার্জন ইত্যাদির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে হয় এই ত্যাগের আদর্শের প্রয়োজন অত্যন্ত জরুরি। আমাদের সারদা মা বলছেন, আমি আগেই বলেছি, মা উনি বলছেন, আমাদের গুরুদেব বলছেন, বীরেশ্বরানন্দজি বলছেন, আমি আগেই বলেছি মা সবাইকে এই ত্যাগের পথে চলতে উৎসাহ দিতেন। একবার এক ভদ্রলোক বাংলার কোনো এক অঞ্চল থেকে মায়ের কাছে এলেন। তার কাছে তিনি সংসার ত্যাগ করে ঋষিকেশ বা ওই রকম কোনো জায়গায় গিয়ে সাধন ভজনে জীবন কাটান। একজন ভদ্রলোক এরকম বলছে যে তিনি সংসার ত্যাগ করে ঋষিকেশ বা ওই রকম কোনো জায়গায় গিয়ে সাধন ভজনে জীবন কাটাবেন, এরকম একটা মনের মধ্যে ছিল তাঁর, সেই ভদ্রলোকের। কিন্তু তিনি বিবাহ করেছেন, একটি সন্তানও আছে। সেখানে যারা ছিলেন তাদের মধ্যে তুমুল তর্কের ঝড় উঠল। এরকম লোক কি করে সাধু হতে পারে? কারণ তার সন্তান আছে, সেই জন্যে, সন্তানাদি আছে, সেই জন্যে এরকম হবে। এইসব অনেক কথা অনেকে বলতে লাগলো। মা কিন্তু একটি কথাও বলছেন না, একেবারে চুপ। কয়েকদিন পরে যখন সব ঝড় থেমে গেছে, তখন একদিন মা ওই ভদ্রলোকটিকে ডেকে গেরুয়া দিয়ে ঋষিকেশে যাবার অনুমতি দিলেন। দেখছেন তো মা কত বড় তাঁর ভাবনা এবং চিন্তা। সবাই গণ্ডগোল করছে, কি করে তার ছেলেপুলে আছে, কত কি আছে, তারা কি করে এখানে সন্ন্যাসী হবে কি করে। এটা মা শুনছেন সব ব্যাপারগুলো, তারপর চুপ করে আছেন, কিছু বলেননি। যখন সব গণ্ডগোল সব মিটিং মিটে গেল, তখন মা ওকে ডাকলেন, ওনাকে ডেকে তাকে গেরুয়া দিয়ে দিলেন। একবারে গেরুয়া দিয়ে দিলেন। গেরুয়া দিয়ে ঋষিকেশে যাবার অনুমতি দিলেন, যে বাবা তুমি ঋষিকেশে যাও। হলো। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের একজন বিশেষ সম্মানীয় সাধুরূপে গণ্য হয়ে গেলেন। দেখা ভগবানের কিরকম খেলা, ঈশ্বরের কেমন খেলা, দেখছেন তো। হ্যাঁ, তো এই হচ্ছে ভগবানের খেলা। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের একজন বিশেষ সম্মানীয় সাধুরূপে গণ্য হয়েছিলেন, মা বলছেন এটা। তো এরকম জয়রামবাটিতে একটি যুবক ছিল, খুব ভালো জয়রামবাটিতে। সে ভালো গান গাইতে পারত আর সবাই তাকে ভালোবাসত। একদিন হঠাৎ সে নিরুদ্দেশ হয়ে গেল। কোথায় চলে গেল কেউ জানে না। কয়েক বছর পর সে গ্রামে ফিরে এলো। সে ফিরে এসেছে দেখে গ্রামে খুব উত্তেজনা। অনেকে তাকে দেখতে এসেছে, তাকে যেন সবাই ঘেরাও করে রেখেছে আর প্রশ্নের পর প্রশ্ন করছে। গ্রামে এমন সাড়া পড়ে গেছে যে মায়েরও কৌতূহল হলো, কি ব্যাপার দেখে আসি। এখানকার ছেলে তো, সে দীর্ঘদিন অন্য জায়গায় আছে,
তো কী ব্যাপারটা কি? মা বললেন যে দেখি, আমিও দেখতে আসি গ্রামে। তো সাধারণত মা পড়ায় কোথাও যান না, কোথাও যেতেন না। সেদিন কিন্তু মা ভাবলেন যাই, ব্যাপারটা কি দেখে আসি। মা ওই ছেলেটির বাড়িতে গেলেন, দেখেন তখনও বহু লোক তাকে ঘিরে রয়েছে আর বলছে কেন তুমি না বলে বাড়ি থেকে পালিয়ে গেলে, এত বছর কোথায় ছিলে, এইভাবে আর পালিয়ে যেও না ইত্যাদি এইসব বলছে, লোকে এসে বলছে। মা কিন্তু কোনো কিছু বললেন না, চুপ করে সব শুনতে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, বাবা তুমি সাধু হয়ে ভালোই করেছো। মা বলছেন যে তুমি সাধু হয়ে ভালোই করেছো। বলছেন মা, বাবা তুমি সাধু হয়ে ভালোই করেছো। 3 বার এই কথাটি বলেছে 3 বার, এটা একবার নয়। বলছেন যে 3 বার এই কথাটি বললেন। তারপর দুপুরে তার কাছে প্রসাদ পেতে বললেন। পাওনা হয়ে গেল। তা এরকম বলছেন যে বললেন যে দুপুরবেলায় খাওয়াটা ওখানেই হবে, বলে দিলেন। শুনতে পেলেন যে কিছু বললেন না, চুপ করে। বাবা তুমি সাধু হয়ে ভালোই করেছো, 3 বার কথা বললেন। তারপর দুপুরে তার কাছে প্রসাদ খেতে বললেন। কলকাতার মাঝে মাঝে ভক্তরা এসে মাকে বলতেন যে ভালো পাত্র পাচ্ছেন না বলে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন না। এ সম্পর্কে মা বলতেন, কেন বাবা, মা মেয়ের বিয়ে দিতে পারছো না বলে এত দুঃখ আক্ষেপ করছো কেন? মেয়েকে নিবেদিতা স্কুলে সুধীরার কাছে পাঠাও না কেন? এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি। মা বলে দিলেন, উপায় বলে দিলেন, বিয়ে দেবার তো চিন্তা কী আছে, তোমরা এখনকার দিনে ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত, তো সেই জন্যেই এইসব সমস্যা হতো। মা বললেন যে অত চিন্তা করার কী আছে, নিবেদিতা আছে, সুধীরার কাছে পাঠিয়ে দাও, তোমাদের চিন্তা ভাবনা সব চলে যাবে। সবার প্রতি মায়ের কী দরদ, কী ভালোবাসা! যে একবার এই ভালোবাসার আস্বাদ পেয়েছে সে কখনো তা ভুলতে পারবে না। একটি মেয়ে মায়ের কাছে আসতো তরকারি বেচতে। দেখা গেল মায়ের শরীর যাবার পরেও সে মাঝে মাঝে আসে, কিছুক্ষণ বসে থেকে চলে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এখন আর তুমি কী জন্য আসো? তখন সে উত্তরে বলল, মায়ের এত ভালোবাসা পেয়েছি যে তাকে আর কিছুতেই ভুলতে পারছি না, তাই এখানে আসি, কিছুক্ষণ বসে থেকে চলে যাই, এতেই আমার খুব আনন্দ হয়। এটাই সে মেয়েটি বলল যে জিনিসপত্র কিনতে এখানে বিক্রি করতে আসতো। তো ওই মেয়েটি মায়ের যখন শরীর চলে গেল তখনও তিনি সেখানে আসতেন। মায়ের যে জায়গাটি যিনি বসতেন সেই জায়গাটিতে তিনি এসে সেখানে প্রণাম করতেন, বলতেন যে মা তো এখানেই বসতেন। তো এরকমভাবে ছিল, এরকম মায়ের প্রতি তার ভালোবাসা এরকম ছিল। তো মা এতটা ভালোবাসতেন যে এরকমভাবে প্রথম মহাযুদ্ধের সময় বাজারে স্পিরিট পাওয়া খুব শক্ত ছিল, কারণ যুদ্ধের জন্য স্পিরিটের তখন ছিল চাহিদা ছিল যুদ্ধের জন্য। সাধারণত 1 বোতল স্পিরিটের দাম ছিল 6 আনা। তখনকার দিনে 6 আনা অনেকটা, 6 টাকা, এখনকার দিনে 6 টাকা। কিন্তু তখন অনেক দাম দিয়েও বাজারে স্পিরিট পাওয়া যেত না। একজন ভক্ত কোনো রকমে জয়রামবাটির ডিসপেন্সারির জন্যে কয়েক বোতল স্পিরিট জোগাড় করেছিলেন। মায়ের পায়ে ব্যান্ড ছিল, বাত, সেই জন্যে বেশ কষ্ট পেতেন। স্পিরিট দিয়ে মালিশ করলে তাঁর একটু আরাম হতো। ওই ভদ্রলোক যে স্পিরিট এনেছিলেন তা থেকে একটু নিয়ে মাকে ব্যবহার করতে বলা হলো। মা কিন্তু রাজি হলেন না। তিনি বললেন, ওই স্পিরিট এসেছে গরিবদের জন্য, তাদের বঞ্চিত করে আমার নিজের আরামের জন্যে তা আমি ব্যবহার করতে পারবো না। মায়ের কী দৃষ্টিভঙ্গি তা এ থেকেই বোঝা যাবে। তো মা এরকম, আমাদের মা এরকমই ছিলেন। আরেকবার এক ভক্ত এসে মাকে বললেন, মা অমুক মারা গেছে, একজন মারা গেছে, মৃত্যুর আগে এক উইল করে গেছে,
উইল, টাকা পয়সার ব্যাপারটা আছে আজকে। তিনি বেলুড় মঠ এবং প্রাচীন সাধুদের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন। মা চুপ করে সব শুনলেন। ওই ভক্তের কথা শেষ হলে মা বললেন, তা বেশ, তিনি যা করেছেন তা সব শুনলাম, কিন্তু তিনি গরিব দুঃখীদের জন্য কি কিছু রেখে গেছেন? ভক্তটি আর কি বলবেন, চুপ করে থাকলেন। কারণ সত্যি সত্যি ওই ব্যক্তি গরিবদের জন্য কিছু রেখে যাননি। গরিব দুঃখীদের জন্য তার প্রাণ কীরকম কাঁদত তা এ থেকে বোঝা যায়। স্বামীজিও বলতেন, গরিব দুঃখী বা যারা সমাজে পিছিয়ে আছে তাদের অবহেলা করার ফলেই আজ বিদেশি শক্তি এদেশে রাজত্ব করতে পারছে। আমাদের দেশের সাধারণ মানুষকে আমরা উপেক্ষা করে এসেছি, তাই আজ 1000 বছর ধরে আমরা বিদেশি শক্তির প্রধানত হয়ে আছি। তাই মাও আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে গরিব দুঃখীদের তোলা যেন আমাদের প্রথম কর্তব্য। গরিব দুঃখীদের তাদেরকে যেন আমাদের প্রথম কর্তব্য হয়, তাদের ভালো করে যাতে তাদের দুঃখ দূর করা যেন আমরা থাকি। স্বামীজি আমাদের সাবধান করে দিয়ে গেছেন এই আদর্শ থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। অর্থাৎ আমাদের স্বামীজি সবসময় তিনি বলছেন, গরিব দুঃখীদের যেন কোনো কষ্ট না হয়, তোমরা এটা দেখবে। এটা বলছেন স্বামীজি, আমাদের সাবধান করে দিচ্ছেন এই আদর্শ থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। যা আমার মাথায় এখন আসছে এমন 2-4টে বিক্ষিপ্ত কথা বলবো। গুরুদেব বলছেন কিছু বলবো, কয়েকটা কথা। একদিন মায়ের মা শ্যামসুন্দরী দেবী মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এক পায়ের উপর এক পা দিয়ে বসেন ওই দেবীর নাম কি? আমাদের সারদা মা বললেন যে জগদ্ধাত্রী। মায়ের মা বলছেন, শ্যামাসুন্দরী দেবী বললেন, আমার ওর পুজো করতে ইচ্ছা করছে। পরপর 2 বছর জগদ্ধাত্রী পুজো হলো। পরের বছর আবার যখন মায়ের মা পুজো করার কথা বললেন, তখন সারদা মা আপত্তি করে বললেন, এসব হাঙ্গামা পোয়াতে আমি আর ভাল লাগে না। শেষে পর্যন্ত মা অবশ্য রাজি হলেন, পুজোও হলো। সারদা মা রাজি হলেন এবং পুজোও হলো। মা এটা বলছেন যে পুজো পরপর 2 বছর জগদ্ধাত্রী পুজো করেছেন। পরের বছর আবার যখন মায়ের পুজো করার কথা বললেন, তখন মা আপত্তি করে বললেন, ওসব হাঙ্গামা আমি পারবো না। শেষ পর্যন্ত মা অবশ্য রাজি হলেন, পুজোও হলো। কারণ এটা আমরা জানি যে প্রথমবার পুজোর আগে কদিন ধরে খুব বৃষ্টি হয়। মা স্বামী শান্তানন্দকে পরে বলেছিলেন, বৃষ্টির জন্য পুজোর প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনো হলো না। কিন্তু মজা হলো এই, দেখা গেল চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের উঠোনে রোদ। সব জায়গায় বৃষ্টি, আপনি জানেন আমরা না এই কথাটা। পরে দেখা গেল যে সব জায়গায় হয়েছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার যে জায়গা সেটাতে বৃষ্টি হয়নি। প্রথমবার পুজোর আগে এইটা মজা। এটা মা বলছেন এরকম মজা যে দেখা গেল চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের উঠোনে রোদ। সেটা এই এক অলৌকিক ব্যাপার, কিন্তু এটা সত্য ঘটনা, এটা বলছেন। তো আরেকবার ঘটনা একটি ঘটেছিল, প্রত্যক্ষদর্শী। মহাসমাধির পরদিন মায়ের শরীর মঠে আনা হলো। এখন যেখানে তার মন্দির, সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয়েছে। তখনও কিন্তু ঘাট হয়নি বলছেন, তখনও কিন্তু ঘাট মানে ঘরটা আর কি, যেখানে আমাদের স্নান করছে না এখন বেলুড় মঠে, সেটার কথাই বলছেন যে এখন যেখানে তার মন্দির, সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয়, তখনও কিন্তু ঘাটটা হয়নি, এটাই বলছেন। তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল,
যথাসময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে। ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার ওপারে তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের ঘরবাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্ত এরপরে তখন বেলুড় মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য সেসব জিনিসের দরকার ছিল, তা তখন ওখানে ছিল না। তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হয়েছিল। স্বামী নির্মলানন্দজি তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে, স্বামী শারদানন্দজিকে বললেন, আপনি জল ঢেলে চিতা নেবান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতার জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতার ঢালবার জন্যে, কিন্তু কারোরই আর ঢালা হলো না। শরৎ মহারাজের সেই চিতায় জল ঢালা শেষ হলো। সঙ্গে সঙ্গে উপরের বৃষ্টি এপারেও এসে গেল। সে গঙ্গা থেকে জল নিয়ে এসে ঢালছে সেই সময়, কিন্তু বলছেন যে আর অপেক্ষা করা যাবে। শরৎ মহারাজ বললেন যে ওখানে চিতায় জল ঢালো। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসে চিন্তা, কিন্তু কারোরই আর জল ঢালা হলো না। শরৎ মহারাজ সেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গেই উপরে বৃষ্টি এপারেই চলে এলো, এপারেও সঙ্গে এলো। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। এখন তো মনে হচ্ছে যে যেন আমাদের মা আমরা এখন তখনও জীবন্ত আছেন, দেখছেন। তো এরকম ব্যাপারগুলো জোর বৃষ্টি বলছে এভাবে ভিজে আমরা বলছি শরৎ মহারাজ বলছেন, শরৎ মহারাজ পরে আরও ঝাল ঢালা হলো না, আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এরকম ঘটনা ঘটে। শুনতে অস্বাভাবিক ও অলৌকিক মনে হলেও বাস্তব ঘটনা এটা বলছেন। একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে দিলেন, বাবা তোমরা কি তাদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না। মা বলে দিচ্ছেন পারবে না বাবা, তা পারবে না। ওদের যখন নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন স্বাধীন হবে, মা বলছেন। তো ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছিলাম, তাই স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছিলাম, স্বাধীনতার জন্য। তাই বলছেন যে মহারাজ বলছেন যে এইসবগুলি সব ঈশ্বরের কৃপাতেই হয়েছে, নইলে আমরা বলছেন ইতিহাস প্রমাণ করে যে বহুদিন আগে যাবো তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতে পারি স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি, ঝগড়া মারামারি এসবের জন্য নয়। বলছেন আমরা কিছু করেননি। এটা আমরা বরাবরই দেখেছি, বইয়েতে আছে এটা, যে ওরাই ছেড়ে দিয়েছে। মাও তাই বলেছিলেন, ওরা ছেড়ে দেবে, তোমরা চুপচাপ থাকো, তোমরা কিছু করার দরকার নেই। তো এরকম ঘটনাটা বলেছিলেন। আমরা বলতে পারি বলছি, কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত। স্বামীজি বলতেন এরা অর্থাৎ ব্রিটিশরা চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছে যখন এসছে, তখন এইভাবেই এসছে, ওরা ব্রিটিশরা হয়ে এসছে ভারত এখানে আমাদের ঢুকেছে। আর তারা এদেশ ছেড়েও যাবেও সেইভাবে, কোনো রক্তপাত ঘটবে না। আমাদের স্বামীজিও বলছেন এই কথা। রক্তপাতহীন এক বিপ্লবের ভিতর দিয়ে ভারত স্বাধীন হবে। আজ আমরা যে জানি
আমাদের স্বাধীনতা লাভের সময় রক্তপাত হয়নি, বিনা রক্তপাতেই এক বিপ্লব ঘটে গেল। এটা বলছেন। মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো, মা আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ, কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না, আমরা ধ্যান জপ করছি কিন্তু আনন্দ পাই না। মা বললেন, একথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক, তখন কেমন আনন্দ না পায় দেখব। এটি মা প্রায়ই বলতেন। মা আরও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে, বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? এটা অনেকেই এসে মায়ের কাছে বলতো যে, মা তো আমি জপ ধ্যান করছি, কিন্তু ঈশ্বরের দেখা তো পাচ্ছি না, আমাদের মন, আমাদের শান্তি হচ্ছে না, এইসব বলতেন। তখন মা বলতেন যে, তোমরা জপ ধ্যান ভালো করে করো, কি করে তোমার শান্তি না হয় সেটা, যে নিশ্চয়ই শান্তি আসবে। এটাই মা বলতেন, যে যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে, কৃপা করো কৃপা করো। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো, সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা আসবেও কি ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন। আর সত্য ঠিকই, আমাদের যদি চিন্তা ভাবনা না থাকে, আমরা এসে বলি যে এখানে আমরা কোনো শান্তি পাচ্ছি না, আমরা এত জপ করছি, ধ্যান করতেই পারছি না, আমি মন্দিরে যাচ্ছি সব সময় যাচ্ছি, কিন্তু দেখা গেছে ওর কোনো শান্তি নেই, দুঃখ এই সেই বলতেন। আমি দেখেছি এরকম করে, তারা এসে বলছে কী হবে, জপ ধ্যান করছি, এত করছি এসে বলে। তো এইটা কিন্তু তিনি যে এরকমভাবে বলছেন, আমি তখন মনে মনে ভাবি, এতটুকু চিন্তা নেই, ভাবনা নেই, এটা ঠাকুর ঈশ্বরের প্রতি যে ভালোবাসা সেটা নেই। খালি ওই চিন্তা, আমার কোনো শান্তি নেই, আমার মনে কোনো কিছু নেই, আমার এইটা হচ্ছে না, আমার এরকম হচ্ছে না, সেই হচ্ছে না, আমি কষ্ট পাচ্ছি, দুঃখ, এরকম নানা রকম কথা। কিন্তু তার ঈশ্বরের প্রতি ভালোবাসাটা নেই, ঈশ্বরের প্রতি যে একটা চিন্তা ভাবনা সেটা নেই। তারা কি করে? তারা সংসার নিয়ে চিন্তা ভাবনা করে, ঠাকুরের কোনো কথা, ঈশ্বরের কথা কোনো চিন্তা নেই, ভালো বই পড়া না, ওসব কিছু নেই। তো এরকম তিনি সবসময় চিন্তা করে ওইরকম। ওই যে কিছু মানুষ এরকম থাকে, তারা ঈশ্বরের বলে, না কি হবে, জপ ধ্যান করছি, কি এত করছি, এত করছি। মার কাছে এসে বলতো, মা কোনো শান্তি পাচ্ছে না, এরকম। মেয়েরা এসে বলতেন, মা শান্তি পাচ্ছে না, খুব কষ্ট, এরকম বলতেন। তো সেই জন্যই মা বলছেন যে কৃপা বারবার এসে বলছেন, তবে মা সবাইকে বলছেন, তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। এইটা বলছেন, এই যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। মা এটা বলছেন যে কেউ পথ ঠিক করে দিয়ে গেছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ, কিন্তু প্রশস্ত করে দিয়ে গেছেন রাস্তা। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। এটাই বলছেন যে ঈশ্বরকে সে ঠিক মতো ডাকবে, তাকেই বলছেন সে পেয়ে যাবে। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। এইটি বলছেন বারবার আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। ঠাকুর আমাদের সারদা মাও বলছেন, এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবেন। এইটি বলছেন। আর মায়েরও শেষ উপদেশ হলো এটি হচ্ছে মা বলছেন তার শিষ্যকে বলছেন, মা বলছেন যে মা তোমার কারো দোষ দেখবে না, এটা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলছেন, দেখ কারো দোষ দেখবি না, বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা সবসময় অন্যের
দোষ দেখি, আমার নিজের দোষ আমি দেখি না। মা বলছেন যে দোষ দেখবেন নিজের, অন্য কারো দোষটা দেখবে না, এটাই মা বলছেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সে একই কথা বলছেন, আমরা বইতে পাচ্ছি যে কারো দোষ দেখবে না, এটা আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা মা বলছেন। আর মা বলছেন, আরও বলছেন যে আরেকটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছে, বিপদ আপদ যাই হোক আসুক না কেন, বলছেন যে মাকে ডাকতে পায়, তাহলে মা আমাদের দেখবেন আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। বলছেন যে তোমরা মনে মনে ভাববে আমাদের একজন মা আছেন, বিপদ আপদ যাই হোক না কেন, বলছেন তাহলে মা আমাদের দেখবেন আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। মা আমাদের কৃপা করুন, এই তার কাছে আমাদের প্রার্থনা। আমাদের গুরুদেব এটাই বলছেন। গুরুদেব বলছেন যে একটি কথা, মা এটি বলছেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন, বিপদ আপদ যাই আসুক না কেন মাকে ডাকতে পারি, তাহলে মা আমাদের দেখবেন আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। মা আমাদের কৃপা করুন, এই তার কাছে আমাদের প্রার্থনা। তো এরকম হচ্ছে আমার গুরুদেব এই বইটি এরকমভাবে লিখেছেন, এটি খুব সুন্দরভাবে লিখেছেন বইটি।